ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় রেলপথে কন্টেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন, কিন্তু 2টি ট্রেনও তারা পাচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট তৈরির পাশাপাশি হাজার কোটি টাকার পণ্য নিয়ে উন্মুক্ত স্থানে পড়ে থাকছে শত শত কন্টেইনার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকে সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে রাখা আছে 100-রও বেশি কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক সময়ে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহন হলেও রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে তা 60 থেকে 70-এ নেমে এসেছে। বাইরে আমাদের প্রায় এখন 15-16টা কন্টেইনার জাহাজ আছে, যেগুলোতে প্রায় 1000 টিউজ কন্টেইনার আছে আইসিডি বাউন্ড। আপনার এই 1400 প্লাস আরো 1000 জমা হচ্ছে। সুতরাং এগুলো যদি দ্রুত পরিবহন না করা হয় তাহলে আমাদের আইসিডি এখানে ওভারফ্লো করবে এবং আমাদের অপারেশনাল কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। ব্যবসায়ীরা জানান, কমলাপুরগামী ইয়ার্ডে কন্টেইনার রাখা আছে 1400টি। আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অপেক্ষায় আছে অন্তত 5টি জাহাজ। পণ্যভর্তি কন্টেইনার দ্রুত খালাস না করা হলে খরচ বৃদ্ধির পাশাপাশি রমজানে পণ্যের দামে প্রভাব পড়বে। বর্তমানে ইঞ্জিন সমস্যাটা এতটা প্রকট হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে কন্টেইনারগুলো 15 থেকে 16 দিন পর্যন্ত আমাদের চিটাগং পোর্টে পড়ে থাকছে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে স্টোরেজ কস্ট অ্যাড হচ্ছে, কন্টেইনারগুলো আইডলিং অবস্থায় পড়ে থাকতেছে। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনের উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। এদিকে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে জায়গা না হবার কারণে খোলা জায়গায় পড়ে থাকা পণ্য বোঝাই কন্টেইনারের নিরাপত্তা দিতে তৈরি হয়েছে জনবল সংকট। 100টা কন্টেইনার আছে, সব সময় দাঁড়ানো থাকে। এগুলো ইঞ্জিন সমস্যার কারণে এগুলো যাইতে পারতেছে না। এর পরবর্তীতে 100টা স্ক্র্যাপ গাড়ি আছে। আমরা আপনার নিরাপত্তা বাহিনী, খুব স্বল্প সংখ্যক নিরাপত্তা বাহিনী আছে। আমাদের নিরাপত্তা তো ব্যাঘাত সৃষ্টি হইতেছে গাড়িগুলো এখানে থাকলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে, যে কারণে কন্টেইনারবাহী ট্রেনের জন্য ইঞ্জিনের বরাদ্দ কমিয়ে তেলবাহী ওয়াগনে যুক্ত করা হয়েছে। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে। সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও ঢাকা কমলাপুর আইসিডিতে আনা নেয়া করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। ট্রেনের ইঞ্জিন সংকটের খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, বন্দর কর্তৃপক্ষ ট্রেনের ইঞ্জিন সংকটের কারণ হিসেবে কি বলছেন, আর তারা আর কি ধরনের সমস্যার কথা বলছেন? ধন্যবাদ পারজানা। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্যবাহী জাহাজে ট্রেনে করে যে পণ্য করা হয়, সেখানে ইঞ্জিন সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। এটা ঢাকার আইসিডিতে রাখা হয়। সেখানে এই ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন না হওয়ার কারণে চট্টগ্রাম বন্দর জেটিতে যেমন কন্টেইনার জট লেগেছে এবং আইসিডিতেও আপনার কন্টেইনার জট লেগে আছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে আপনার ইঞ্জিন, রেলের ইঞ্জিন সরবরাহ করতে না পারার কারণে এই সংকটটা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে যে এই কন্টেইনার যদি বন্দর থেকে সরানো না যায়, নেওয়া না হয়, তাহলে বন্দরে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, বন্দরে জট লেগে আছে, যার ফলে অর্থনীতিতে একটা প্রভাব পড়ছে। আগামী রমজানেও এটি আপনার প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীদের একটা ধারণা। চট্টগ্রাম বন্দর থেকে আপনার চট্টগ্রাম যে আপনার কমলাপুর আইসিডিতে রাখা হয়, সেখানে ধারণ ক্ষমতা 876 কন্টেইনার। তার বিপরীতে এখন বর্তমানে কন্টেইনার রয়েছে প্রায় 1400। এই কারণে ব্যবসায়ীরা কন্টেইনার নিতে না পারার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়বে আগামী রমজানে, এমনটা জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের ধারণ ক্ষমতার বাইরে কন্টেইনার রাখার ফলে বন্দরের শৃঙ্খলা ফিরে আনা যাচ্ছে না। আর অন্যদিকে আপনার রেল কর্তৃপক্ষ একটা আশার বাড়ি শুনেছে যে শুধু বন্দরের ইঞ্জিন নয়, আপনার সারা দেশে যাত্রী পরিবহনে ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। আসার খবর হচ্ছে যে রোজার আগে, ঈদের আগে
রোজার সময় হয়তো কিছুটা নতুন হয়তোবা কিছু ইঞ্জিন মেরামতের মাধ্যমে আবার চালু করা হবে, তখন হয়তো বন্দরের মধ্যে আপনার কন্টেইনার ইঞ্জিন সংযুক্ত হলে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এমনটি দাবি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটুকু ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বন্দরের। ধন্যবাদ শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী।